হোলির দিনকে একটি দুঃখজনক ঘটনা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হ্যাঁ, আমার এই ভাইটা যুবক ভাই, এই ভাইটাকে নাকি মুসলমানরা মেরে মেরে দিয়েছে। কিন্তু ওই দিনকে এই ভাই শুধু মরেনি, এই ভাইয়ের সাথে আরেক ভাই মরেছে, আরেকটা বোন মরেছে। যেমন একটি হিন্দু মরেছে, তার সাথে প্লাস দুটো মুসলিম মরেছে। তো সর্বপ্রথমে এই হিন্দু মায়ের কান্নাটা मैं দেখো। अकेली लड़ लूंगी मुल्लों से, कुत्तों से, राम के पिल्लों से मैं अकेली लड़ लूंगी। সত্যি খুবই দুঃখজনক কথা। কারণ এই ভাইটাকে মেরে দিয়েছে, খুবই দুঃখজনক কথা। কিন্তু এখানে যে একটি বোন কেমন ভাই তার ছোট্ট ভাইয়ের জন্য কান্না করছে, খালি দেখুন। তাকে রোজা করছিল সেই ছোট্ট ভাইটি, তাকে রং মাখাবে বলে ডেকে নিয়ে গিয়ে তার কপালে গুলি করে মেরে দিয়েছে। ও তো এই ভিডিওটি দেখো। मेरा भाई चले गए, मुझे इंसाफ चाहिए, मुझे कुछ नहीं चाहिए। এটা দুঃখজনক इंसाफ নয়, चाहिए मेरा এটা भाई। দুঃখজনক मेरा নয়। কিছু কিছু भाई কন্টেন্ট गया ক্রিয়েটর है। আছে, ऐसे এটা बहुत দুঃখজনক से নয়, भाई भी এটা जाने বাদ দিয়ে দাও। दीजिए। চলো। আর একটি মেয়ে রোজা করতে করতে তাকে ডেকে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে মারধর করে এবং মদ খাইয়ে, মদের সাথে পেশাব খাইয়ে তাকে মেরে দেয়। এটা একটু দেখো। रमजान के महीना में रोशन खातून को पेशाब में शराब मिलाकर पिलाया गया, जिस कारण से रोशन खातून की मौत हो जाती है। इस तस्वीर को आप देखिए दोस्तों। ये रोजा में थी और इसको पेशाब में दारू मिला के पिला दिया गया। এটা দুঃখজনক নয়। এই খবরগুলো কেউ হাইলাইট করছে না, হাইলাইট করছে বিশেষ করে হিন্দু মারা গিয়েছে, বিশেষ করে মুসলমানরা মেরেছে, আর এগুলো হিন্দুরা মেরেছে। এটা হাইলাইট করা যাবে না। সর্বপ্রথমে যারা বলে যে মুসলমানরা, তাদের বলতে চাই ভাই, যারা মারে, যারা দাঙ্গা বাঁধায়, সে যে ধর্মের হোক না কেন, কোনোদিন ধর্মীয় রা হবে না। যদি মারে মুসলমান তো মুসলমান বলো, যদি বলে হিন্দু হিন্দু। এরা কোনো ধর্মের নয়, কোনো জাতের নয়, এরা হলো উগ্রবাদী, উগ্রপন্থী। আর কিছু কিছু ভাই বলছে কি যে বজরং দল আর আরএসএস লেবে বলেছে দিল্লি থেকে মুসলমানদের মেরে তাড়িয়ে দেবে। এই মুসলমান ভাই ও বোনের জন্য আজ পর্যন্ত কোনো মুসলমান সংগঠন রাস্তায় লেবেছে না? হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করেছে। কিন্তু আমার এই হিন্দু ভাই মরে গিয়েছে বলে আরএসএস আর বজরং দলের লোকেরা গিয়ে দিল্লি থেকে ভাঙচুর করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। কারণ হিন্দু মারা গিয়েছে, মুসলমান মেরেছে। কিন্তু যেই মুসলমান দুটো মারা গিয়েছে, এদের জন্য কেউ প্রতিবাদ করছে না। কিন্তু এখানে দেখতে পেলে যে আমার হিন্দু ভাইটা মরে গিয়েছে, তার মা কি বলছে, একা মুসলমানদের সাথে যুদ্ধ করব। কিন্তু এখানে যে আমার মুসলমান ভাই ও বোনটা মরেছে, কই একজনের মুখ থেকে শুনেছো যে আমরা হিন্দুদের সাথে যুদ্ধ করব বা হিন্দুদের সাথে মারপিট করব? না, আমাদের মুসলমান ধর্মে ওটা শেখানো হয় না। সর্বপ্রথমে আইনের ব্যবস্থা নেওয়া হয়। আর কিছু কিছু ভাই বলছে যে মুসলমানদের মেরে তেড়িয়ে দেওয়া উচিত এই ভারতবর্ষ থেকে। আরে মুসলমানদের তাড়ানোর আগে আগে নিজের দিকে আঙুল তুলে দেখো যে এই মুসলমানের জন্য এই দেশটা বেঁচে আছে, এই মুসলমানের জন্য এই দেশ আজ মাথা উঁচু করে কথা বলতে পারে, এই মুসলমানের জন্য এই দেশ সব জায়গায় সম্মান পায়। কারণ এই মুসলমান, আব্দুল কালাম আজাদি যদি না থাকতো, পরমাণু বোমা যদি না বানাতো, এই দেশ শেষ করে দিত কবে ওই তোমার বাবা ডোনাল্ড ট্রাম্প। তো এই সময় এই কথাটা আমি বলতাম না। সত্যি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে, কন্টেন্ট ক্রিয়েটারের ভাষা শুনে আজ আমার এই ভাষাগুলো প্রয়োগ করতে হচ্ছে। সত্যি খুবই দুঃখজনক। পুলিশ প্রশাসন ভারতবর্ষে আইনের কাছে সবচেয়ে বেশি জানাই, যারা এই কাজগুলো করেছে অবশ্যই তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। দ্বিতীয়বার যেন না এই কাজটা করে, দ্বিতীয়বার এই কাজ যেন না কারোর দ্বারা করা সম্ভব হয়। আর ভাইটা, তার মার কোল খালি হয়েছে। সত্যি তার মার প্রচুর কষ্ট। এই যে বোনটা, তার মার কোল খালি হয়েছে, তার মায়ের মনের বেদনা কতটা। এই যে ছোট ভাইটা, তার মা তার বোনের কোল খালি হয়েছে, তাদের মনে কত কষ্ট। সেই দিকে লক্ষ্য দিয়ে আজ আমরা হিন্দু মুসলিম ছেড়ে এসো একই সাথে হাতে হাত দিয়ে প্রতিবাদ করি, আর প্রতিবাদের ঝড় তুলি, নিজের দেশটাকে বাঁচাই। ভিডিওটি শেয়ার করো, মতামত কমেন্টে জানিয়ে যেও।